আজকের ভিডিওটিতে সমুদ্র জলের ঘনত্ব সম্পর্কে আলোচনা করব। ঘনত্ব বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে একক আয়তনের বস্তুতে মোট ভরের পরিমাণকে। তো সমুদ্র জলের এই যে ঘনত্ব, এই ঘনত্ব পরিমাপ করা হয় গ্রাম পার ঘন সেমির মাধ্যমে। আর বিশুদ্ধ জলের যে ঘনত্ব হয় সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 1 গ্রাম পার ঘন সেমি। কিন্তু সমুদ্রের যে জল হয় সেই জলেতে বিভিন্ন দ্রবীভূত পদার্থ মিশে থাকে, বিশেষ করে লবণ। তার ফলেতে এই সমুদ্র জলের যে ঘনত্ব বিশুদ্ধ জল অপেক্ষা বেশি হয়ে থাকে। ঘনত্ব হয় হচ্ছে প্রায় 1.0278 গ্রাম পার ঘন সেমি। এবারে এই যে সমুদ্রের যে জল হয় এর যে ঘনত্ব, সেই ঘনত্বকে কতগুলো গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক নিয়ন্ত্রণ করে থাকে। তো সেগুলোকে আমরা এবারেতে এক এক করে জানবো। তো উষ্ণতা হচ্ছে সমুদ্র জলের ঘনত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তো উষ্ণতা ও সমুদ্র জলের ঘনত্বের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক লক্ষ্য করা যায়। অর্থাৎ সমুদ্রের জলের উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে জলের আয়তন বাড়ে এবং তার ফলেতে ঘনত্ব কমে আসে। আবার সমুদ্র জলের উষ্ণতা যদি কমে যেতে থাকে তাহলে সমুদ্র জলের আয়তনও কমে আসে, তার ফলেতে ঘনত্ব বৃদ্ধি পায়। অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতা যদি বাড়ে তাহলে ঘনত্ব কমে আসবে, আর যদি উষ্ণতা কমে আসে তাহলে ঘনত্ব বেড়ে যাবে। এর পরের যে নিয়ন্ত্রকটি আছে সেটা হচ্ছে লবণতা, যেটি সমুদ্র জলের ঘনত্বের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। তো এই লবণতা ও সমুদ্র জলের ঘনত্বের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ সমুদ্র জলে বেশি পরিমাণে লবণ দ্রবীভূত থাকলে সেই জলের ঘনত্ব বিশুদ্ধ জলের ঘনত্ব অপেক্ষা বেশি হয়। সুতরাং কি হয় না, এই যে সমুদ্র জলের লবণতা যদি বাড়ে তাহলে ঘনত্ব বৃদ্ধি পায়, এবং লবণতা যদি কমে তাহলে ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ কি, সমুদ্রের যে সমস্ত জায়গার জল বেশি নোনতা লবণাক্ত সেই সমস্ত জায়গার ঘনত্বও বেশি, আর যেখানেতে লবণতা তুলনামূলকভাবে কম সেখানেতে ঘনত্ব কম। এরপরে আসছে হচ্ছে চাপ। তো চাপ হচ্ছে যে যে বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধি পেলে সমুদ্র জলের আপেক্ষিক তাপ বৃদ্ধি পায় এবং সমুদ্রের জল সংকুচিত হয়, ফলে সমুদ্র জলের ঘনত্বও বৃদ্ধি পায়। অপরদিকে চাপ হ্রাস পেলে সমুদ্র জলের ঘনত্ব হ্রাস পায়। অর্থাৎ চাপ যদি বাড়তে থাকে তাহলে সেই অনুপাতে ঘনত্ব বাড়বে, আবার যদি চাপ কমে আসতে থাকে তাহলে সেই সঙ্গে সঙ্গে ঘনত্ব কমে আসতে থাকবে। এই তিনটে হচ্ছে সমুদ্র জলের যে ঘনত্ব সেই ঘনত্বের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক, অর্থাৎ উষ্ণতা, লবণতা এবং চাপ। এরপরে একদম শেষেতে যেটা আমরা জানবো যে সেটা হচ্ছে প্রভাব বা গুরুত্বটা কি, অর্থাৎ সমুদ্র জলের এই যে ঘনত্ব, এই ঘনত্বের প্রভাবটা কি পড়ে। তো সমুদ্র জলের ঘনত্বের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। দেখো, যে ঘনত্বের পার্থক্যে উলম্ব সঞ্চালন সৃষ্টি করে, অর্থাৎ সমুদ্র জলের যে উলম্ব সঞ্চালন হয় সেটা এই ঘনত্বের পার্থক্যের কারণেতে হয়ে থাকে। ঠান্ডা ও বেশি ঘন জল নিচে নেমে যায় এবং তুলনামূলকভাবে উষ্ণ এবং কম ঘন জল উপরে উঠে আসে। এই ঘন দিয়ে ব্যাপারটা ঘনত্বকে বোঝানো হচ্ছে, কারণ আমরা যেটা জানলাম যে জল যত ঠান্ডা হবে সেই জলের ঘনত্ব তত বেশি হবে। তো যে কারণে এতে শীতল এবং বেশি ঘনত্বের যে জল সেই জল হচ্ছে ভারী হয়ে থাকে এবং তার কারণেতে সে নিচের দিকে নেমে যেতে থাকে, এবং তুলনামূলকভাবে উষ্ণ জল এবং যে জলটা হচ্ছে কম ঘন মানে ঘনত্বযুক্ত সেই জলটা উপরে উঠে আসে, এবং এইভাবেই সমুদ্র জলের একটা উলম্ব সঞ্চালন এই ঘনত্বের পার্থক্যতে লক্ষ্য করা যায়। আর একটা হচ্ছে, দেখো যে সমুদ্রের যে ঘনত্ব আছে জলের, সমুদ্রের জলের ঘনত্ব এবং তাপমাত্রা, মানে সমুদ্রের জলের ঘনত্ব ও তাপমাত্রা, মানে সমুদ্র জলের যে তাপমাত্রা সেইটা জলবায়ু ব্যবস্থার উপর একটা বড় প্রভাব রাখে। যেমন দেখো, এই যে এল নিনো বা লা নিনার সময় সমুদ্র জলের তাপমাত্রা এবং ঘনত্বের পরিবর্তন ঘটে, যা বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন আনে। অর্থাৎ এই যে সমুদ্র জলের শুধুমাত্র যে ঘনত্ব তা নয়, সমুদ্র জলের উষ্ণতা, তারপর লবণতা এবং ঘনত্ব সম্মিলিতভাবে সমুদ্রের জলের উম, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু সারা পৃথিবীব্যাপী যে জলবায়ু আছে, যে আবহাওয়া জলবায়ুর যে ব্যবস্থাটা সেইটার উপরে প্রভাব বিস্তার করে থাকে। তো আজকের আলোচনার মাধ্যমেতে আমি আশা করি যে সমুদ্র জলের যে ঘনত্ব ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো
তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ।